আবু জাহেল ডাকে, আরে সুমাইয়া, আমার কথা শুনবি না? এখনো বলতেছস রে সুমাইয়া? দাঁড়াও, তোমাকে আরো লজ্জা দিচ্ছি। ও মক্কার যুবকেরা, মক্কার পুরুষেরা, দেখা যা রে, সুমাইয়া বাতিজার কথা মানে আমার বাতিজার পক্ষে গেল। আমার বাতিজার পক্ষে যাওয়ার কারণে উলঙ্গ করে বেইজ্জতি করতেছি। আই তোরা কেকে দেখবি, আই তোরা কেকে দেখবি। সুমাইয়া ডাকতেছে, মাবুদ গো, আবু জাহেল আমারে উলঙ্গ করে মক্কার মানুষ ডাকতেছে আমারে দেখার জন্য, কিন্তু তুমি আল্লাহকে একবারও ডাক দিল না। মাবুদ, আমি সুমাইয়া তোমারে ডাক দিলাম, তোমারে দাওয়াত দিলাম, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়া রে তুমি আল্লাহ দেখা যাও না। আমার আল্লাহ বলেন, সুমাইয়া রে আমি তোর দাওয়াত কবুল করলাম রে, আমি তোরে দেখতে আসবো। আবু জাহেল কয়, আল্লাহরে দাওয়াত দাও দেখার জন্য, ভালো করে তোমারে দেখাইতেছি। ঘরের ভিতরে যাইয়া নিষ্ঠুর পাষাণ আবু জাহেল বল্লম নিয়ে বেরিয়ে আসছে। উলঙ্গ অবস্থায় তলপেটের নিচে বল্লম দিয়ে এত জোরে আঘাত করলো, সুমাইয়া চিত হয়ে জমিনে পড়ে জিহ্বাটা বাহির করে দিল। গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া ডাকে, মাবুদ জীবন দিলাম গো, দেখা গেলা না। একবারে চোখগুলি যেন উল্টাইয়া যাইতেছে। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া আমার দাওয়াত করছে রে, আমি দেখতে যাব রে। জিবরাইল, আমি কেমনে রে খালি হাতে যাব? আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, আমার জান্নাতুল ফেরদাউস সুমাইয়ারে দান করে দিলাম। এই ব্যবসার রাস্তাটা তো আমার নবী কোরআনের মাধ্যমে এই রাস্তাগুলো আমাদেরকে দেখাইয়া দিয়ে গেছে। বাবারা ভাইয়েরা, আসুন এই রোজগারগুলি আমরা করি, আর এই নবীর কথা মানলেই এই রাস্তাগুলি আমরা পাবো। বলুন, এই নবীর কথাগুলো, এই রাস্তা পাওয়ার জন্য এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? কেন মানবেন না? আমার নবীর জীবনী খুলুন, এই কথাগুলো লইয়া নবী কত কষ্ট করেছে। উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে দুইটা দান মুবারক শহীদ, রক্ত মুবারক, জামা কাপড় লাল লাল হয়ে গেছে। নবী কান্দে, সাহাবীরা রে আমার দুইটা দাঁত ভেঙে গেছে রে। সাহাবীরা কেউ তো পাশে নাই, এলোমেলো অবস্থায় যুদ্ধের ময়দান। এমনি সময় পিছন থেকে এসে শত্রুরা নবীর চারিদিক ঘেরাও করে ফেলেছে। নবী বলেন, যেদিকে তাকাই শুধু শত্রু, বন্ধু কাউরে দেখি না। ডান দিকে তাকাইলে বাম দিক থেকে মারে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে। এইভাবে মারতে মারতে মাথার লোহার টুপি টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। লম্বা লম্বা দুইটা লোহার টুপির অংশ মাথার দুই পাশে এত গভীরে ঢুকে গেল। আমি নবী টানি খোলার জন্য, লোহার অংশ খুলে না রে, মন কয় কলিজা খুইলা যাবে। আমার নবী ব্যথায় ব্যথিত হইয়া মাথা চক্কর খাইয়া উহুদের জমিনে পড়ে গেলে, তারপরেও নবীজিকে মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার আপনার নবীকে কুলে উঠাইছে, তাদের সামনে থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নিয়ে জিবরাইল নবীরে কোলে লইয়া ডাকতেছে, ও উহুদের পাথর, উহুদের পাহাড় রে, দেখ যেই নবী না হইলে তোরা হইতে না, আমি হইতাম না, কুল কায়নাত হইতো না। এই নবীরে মারতে মারতে কি অবস্থা করেছে, নবী বেহুশ, জ্ঞান ফিরে না। একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল এই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শোয়াইয়া মাথার পাশে বসে আছে। নবীজির জ্ঞান ফিরে না। অনেকক্ষণ পর নবীজি দুইটা চোখ খুলছে, ডান দিকে মাথা ফিরাইছে, বাম দিকে ফিরাইছে। জিবরাইল ডাকে, হুজুর আমি জিবরাইল আপনার মাথার পাশে। আমার নবী কান্দে, জিবরাইল আমার সাহাবীরা কই রে, আমার অবস্থা রে, আমার সাহাবীরা কই, আমার মন মানে না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দান মোবারক শহীদ, মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা ভিতরে, বেহুশ ছিলেন, উপরে নিয়ে আসলাম, সাহাবীদের খবর পরে নিবেন। হুজুর আমি জিবরাইল আপনার ব্যথার রিপোর্ট গুলো
আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। হুজুর বলুন দাঁত ভাঙ্গা ব্যথাগুলো কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। হুজুর বলুন মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবী কান্দে, জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, আমার গুনাহগার উম্মতের ব্যথা কেমন রে জিগাইলি না। জিবরাইল শুনো, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, বলুন এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? মানলে জান্নাতি, না মানলে দুজকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। সুজা আওয়াজ। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? আবু বকর হইতে পারলে লাভ হবে না লস হবে? কিন্তু আবু বকর হইতে পারলে নবীর কথা মাইন্না হবেন না না মাইন্না? হায় হায়, নবীজির কথা আবু বকর কিভাবে যে মানতেন, অক্ষরে অক্ষরে মানতেন। আপনারা জানেন, এটা পুরাণ কাহিনী। নবীজি হিজরত করবেন 6 মাস আগে বলছে, 6 মাস পরে ডাক দিয়া দেহে আবু বকর রেডি। আবু বকর তুমি ঘুমাও নাই? হুজুর 6 মাস আগে যে বলছিলেন তার থেকে 6 মাস পর্যন্ত একটা রাত্রেও আমি বিছানায় পিঠ লাগাই না। কিভাবে মানছে? আর আমরা সুদ ছাড়তে পারলাম না, ঘুষ ছাড়তে পারলাম না, মিথ্যা কথা ছাড়তে পারলাম না, মা বাবার সাথে বেঈমানি পারলাম না ছাড়তে, পারলাম না ক্ষেতের লাইল কাটা বন্ধ করতে, পারলাম না চুরি করা বন্ধ করতে, পারলাম না মানুষের সাথে ভালো ব্যবহার দেখাইতে। আল্লাহ বলছে নবীর কথা মানতেন। নবীর কথা মানলে আবু বকর, আপনারা কি সেই নবীর কথা মানতে রাজি আছেন? নবীজির পক্ষ থেকে 2টা চিঠি আপনাদের কাছে আমি রাখতে চাই, 2টা চিঠি নবীর পক্ষ থেকে। আচ্ছা বলুন, নবীর চিঠির দাম আসেনি? বাবা যুবক রে, আজকাল তো দিনে সমাজে দেখছি বন্ধুর সিডি আইলে বন্ধুর সিডি ফাইলে হ্যাঁ রাত্রে দিনে 4 বার ফেরা করে বন্ধুর সিডি, আর বান্ধবী ফাটাইলে তো হ্যাঁ দরজা বন্ধ করে পড়ে। কিন্তু নবী যে এত কষ্ট করে কতগুলো চিঠি আমাদেরকে দিয়ে গেলেন, একদিন তো নবীর সিডিটা কইলা বললেন না। 2টা চিঠি আপনাদের সামনে রাখলাম। একটা হলো কাফাবিল মাউতি ওয়াইজান, উম্মতেরা রে সবচেয়ে একটা ওয়াজ তোমাদের জন্য যথেষ্ট হবে, তোমার মৌতের কথাটা তুমি স্মরণ রাখো। যা কিছু জুড়াইছো, সই সম্পদ, টাকা পয়সা, কোটি কোটি টাকার মালিক, বাগান ভর্তি, বিল্ডিং ভর্তি, মার্কেট বানাইছো, বহুত কিছু, উম্মত, কিন্তু তুমি যে মরে যাইবা এই খবর কি তোমার আছে? মইরা দেখো তোমার কিছু নাই, তোমার কিচ্ছু নাই। আচ্ছা বলুন, কোটি কোটি টাকার সম্পদ, মরার পরে আপনার কি আছে? বাস্তবে দেখেন, বিদেশি কম্বল গায়ে দিয়ে জাজিম বক্স খাড়ে ঘুমাইছেন, আধা ঘন্টা পরে মৃত্যু হয়ে গেছে, ছেলে মেয়েরা খবর পাইছে বাবার মৃত্যু। বলুন, বিদেশি কম্বলটা আপনার গায়ে রাখবে? যে জাজিম বক্স খাড়ে ঘুমাইছেন, বলুন রাত্র যতটাই বাজে এই বিছনাটার মধ্যে আপনারে রাখবে কিনা? ফলরে নামাইব। সকাল হইবার আগে বারিন্দায় নিব, 10টা বাজবার আগে গোসলখানায় নিব, গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া মসজিদের কোনার চারিপায়া খাটে শুয়াইয়া উঠানের মধ্যে রাখবো। বলুন, সাদা কাফন পরে এই খাটের মধ্যে শুয়ার পরে এই জগতে আপনার আর কি আছে? বাবারে, নবী বলছে একটাও যথেষ্ট, মৃত্যুর কথাটা স্মরণ রাখো। কি রোজগার করে কি জমাইছো, একদিন ময়রা দেখো না তোমার কি আছে, ময়রা দেখো। ফুলাফান অনেক সময় কইলা, হুজুর ময়রা আবার দেহুম কেমনে? ময়রা কেমনে দেখবেন? আসলে একটা ঘটনা, এটা কোরআন হাদিস না, বাস্তব থেকে বলছি, আপনাদের কষ্ট হইতাছে? বাস্তব একটা ঘটনা। এক বেচারা কোটি কোটি টাকার মালিক, বড় লোক, অনেক কিছু, হ্যাঁ, বাড়ির সামনে বসে বসে খালি গর্ব করে, আমার মতো এই এলাকায় কার কি আছে, আমার মতো কার কি আছে, আমার যা আছে গ্রামে কার কি আছে। এটা ভাই ছিল মৌলবী ছোট ভাই, ফিসাদা গিয়া কই, ভাই সাহেব খালি কোন কার কি আছে আপনার মতো? আমি হিসাব করে দেখছি আপনার কিচ্ছু নাই। বড় ভাই কয়, তোরে মৌলবী বানাইলাম না, একটা ব্যাক কল বানাইলাম।
আরে আমি যে আসনরাত বসি বিকালে, এই আসনরাত কয়েক গ্রাম জুড়ে আছে। আমার পুকুরে যে মাছ আছে, এই মাছের পয়সা সারা গ্রামের আছে। বাড়িঘর তো রাজকীয় পরিবেশ, কি কস তুই? মৌলবীকে আমার ব্যাককল কইলেন। আচ্ছা, সুযোগ পাইলে বুঝামু, আমি ব্যাককল না, আপনি ব্যাককল। গত 14 বৈশাখে একটা ঘটনা গেছিল, জমিতে ধান বাইরে ছিল, ভিতরে চাউল নাই। এটা কি বাউনি আইসিন? সারা বাংলাদেশে ছিল এরকম। কোন কোন জমিতে ধান বাইরেছে ঠিক, ভিতরে চাউল নাই। কিন্তু এই বেচার তো অনেক জমি জমা। মৌলবীকে, ভাই সাহেব আপনার অনেক জমি, ধান বলে বাইরেছে, ভিতরে চাউল নাই, একটু দেহুন দরকার না? হুনতাছি তো, গিয়া দেখে ঠিক হই, ধান আছে চাইল নাই। ভাই সাহেব এই জমির তো কোনো দাম নাই, জমি আছে ভিতরে কিচ্ছু নাই, তাই এটাতে কি করবেন? ঠিকই কইছো। অহন মৌলবীকে কিছুটা সাইজে আইছে। ভাই সাহেব আমি ব্যাককল একটা কথা কইলে শুনবেন কি? শুনলে কমু কও। আপনি ক্ষেতের আইলো শুয়ে যাইবেন, আমি সাদা একটা চাদর দা আপনারে গুইরা কাছে বইয়া কান্দুম, আমার বড় বাইরে সাপে কেটে মাইরা লিছে, কিন্তু আমি না কোয়া পর্যন্ত আপনি উঠতারতেন না। কি হইব কইরা পরে বুঝছেন। যা তুই কইছস ছোট ভাই মৌলবী, দেখি কি হয়। চাদর দা ঘুরছে, সাদা চাদর দিয়া কান্তাছে মৌলবী কাছে বইয়া। মৌলবী কান্তাছে কাছে বইয়া, মৌলবী কি মিছা কথা কইব? আমার বাইরে সাপে কেটে লাইছে গো, বাইরে মাইতে লাইছে। লোকজন দৌড়াদৌড়ি করে, হায় হায় হায়, লোকটা কোটি কোটি টাকার মালিক ছিল, আজকা খেতে রাইলো ফিরে লইছে। আরেকজনে খালি খেতে রাইলো না, ও আজকা তো কবরও যাইবো একবারে খালি হাত, কিচ্ছু নি তার তো না। যে খালি কথাটাই কয়, কবরে যাইবো খালি হাত। আচ্ছা, এই ভদ্রলোক সব শুনতাছেনি? বাবা রে, মরার আগে ময়রা দেখ এই দেশে কি তোমার আছে? হগলে একটা কথাই কয়, কবরে যাইবো খালি হাত। ছেলেরা ঢাকায় থাকে, বড় বড় অফিসার, গাড়ি লিয়া বাড়িতে বাবার মৃত্যুর খবর যায় কান্নাকাটি। চাচা আপনি কইছিলেন আমার বাবারে সাপে কাটছে? বাবারে আমি তো সাথেই ছিলাম। কে চাচা কে বাবা? সাপে কি হেটা চিনে? যারে সুযোগ পা হেরেই মারে। আমি ধরতাম না, মাইরা লাগতাম সাপেরে। চাচা দেহি বাবার মুখের কাপড়টা সরান একটু দেখি। মৌলবী মনে মনে কয়, দেখলে তো দরদ ফিরে মুগা। বাবা হুনো দেখবা যে, আবার নিয়ে আবেগের ঠেলা নেই, বাবার শরীরে হাত দাও। শোনো, সাপের কাটা রুগী, যে হাত দিব তার শরীরে বিষ ঢুকবো। চাচা তাই নাকি? তাইলে টাইটকে রাখেন। ছেলে বাবার শরীরে হাত দিতে রাজি না। আচ্ছা বলুন, বাবা এই সবগুলি হুনতাছেনি? তখন কিছুটা বুঝে আইছে মৌলবী যে কইছি না আমার কিচ্ছু নাই, হেডাই যেমন নাই। বাবারে এত ওয়াজ লাগে না, বৈরব থেকে মৌলবী আনুন লাগতো না, একটা ভাই একটা ফুতারে মৌলবী বানাইলেন, এটা তো করতেন না। তাইলে ঘরে ঘরে হেদায়েত ঢুকবে, ওয়াজের দরকার পড়বে না। একটা ফুতারে নাইতে একটা ভাইয়েরে মৌলবী বানাইলেন, এটা করতেন না, মৌলবী বানাইতেন না। কি করে দেখেন মৌলবী বাইকে হেদায়েতের পথে নিত। পোলারা কানতেছে, মায়া কানতেছে, বিবি বাচ্চা সবাই কানতেছে। আরেক মুরব্বী আয় কই, মৌলবী সাহেব সাপে কাটছে। জি চাচা। বাবারে সাপে কাটা রুগী সহজে মরে না, সহজে মরে না। এদিকে আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব আলহাজ নুরুল ইসলাম সিরাজি সাহেব আছেন। এরকম রুগী আসে তো, সাপে কাটা রুগী সহজে মরে না, বিষ নামাই তাহলে ভালোই যাবো গা। এই মৌলবী কয়, বিষ থাকলে নে নামাইতো। সিস্টেম তো করছি, বাইরে হেদায়েতের পথ দেখাইতাম। কথা চাচা আমি নিজেই যাই কবিরাজের কাছে, কবিরাজ সাপ মরছে না। বাই খালি আমার কি নাই, আমার মতো কার কি আছে, বাইরে বুঝাইতাম বাইরে যে কিচ্ছু নাই। নবী এই অজডই এই সিরিজেই তো আমরা দিয়া গেছে, কাফা বিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট। মৃত্যুর কথাটা স্মরণ রাখো, মৃত্যুটাকে কাছে রাখো। কবিরাজ সাহেব 2-3 ফু দিয়া কইবেন, এই বিষ এমনি নামান যাইতো না, একটা সিস্টেম করবেন। ও মৌলবী ফরাই আনছে, মৌলবী বলে ব্যাককল। মৌলবীও কয়, ভাই কইছে কি করবো বড় ভাই, দেখি সিস্টেমে ফালাই আনি বাইরে বুঝাইতারি। 2-3 ফু দিয়া কইবেন, এই বিষ নামান যাইতো না, একটা সিস্টেম করবেন আপনি। কবিরাজ সাহেব কি সিস্টেম? এইভাবে 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 করবেন। মৌলবী ফরাই আনছে, কবিরাজ 2-3 ফু দিয়া কয়, হাই হাই কত সাপ দেখছি, এই সাপ আর দেখছি না, এটা নামানের বিষ না। পোলারা ধরছে, বাবা আমার বাবারে ভালো করেন, কোটি কোটি টাকার সম্পদ, কি করবো আমরা সম্পদ দিয়ে, ভালো করেন। কবিরাজ কইতেছে, বাবারে সম্পদ দিয়ে কি মৃত মানুষ ভালো করা যায়? তবে একটা সিস্টেম, ওই যে মৌলবী ফরাই আনছে। কি? বড় ছেলেকে কই, বড় ছেলে তো চাচা আমি, তুমি একটু তোমার বাবার পায়ের কাছে খাড়াও, আমি মাথার থেকে বিষ যাইরা আস্তে আস্তে পায়ে দানিয়া বাইর করবো, এই বিষ তোমার শরীরে গিয়ে উঠবো, তুমি মইরা যাইবা, তোমার বাবা ভালো হয়ে যাবো। বড় ছেলে কো, চাচা যাইরেন না,
যাইরেন না, না আমি অফিসের হেড অফিসার, দায়িত্ব বেশি। বাবার মৃত্যুর খবরে তাড়াতাড়ি আইছি, বিকালে যাওন গা লাগবো, বাবার মাটি দিলে মাটি দিলাইন। বড় গুলা কি কইতাছে, বাবা হুনতাছে নিও, খালি হুনদে না, হুনে না, কান্দে। বড় ছেলে, তোমার পড়ার খরচ চালানোর জন্য ফজরের নামাজ না পড়ে জমিতে কাজ করতে গেছি, হাইটা গেছি, রিকশায় উঠছি না, একটা জিনিস খাইতে মন চাইছে খাইছি না, তোমার পড়ার খরচ বাড়ানোর জন্য, খরচ রাখার জন্য। আজকে তুমি বুঝি কও আমি রাজি না। মেজু ছেলে মাপসাই, ছোটরা কয় বায়াত যেখানে নাই আমি হ্যাঁ নেছি নাই আমি। মেয়ে কানতেছে, কি করবো কি করবো, বাবার বয়স হয়েছে, বাবা জাগা জাগা। বাড়ি অন্যি কানতেছে, কানতে কানতে ভাঙ্গা হইরা যা। কবিরাজ সাহেব আমি থাইকা কি করবো, আমি মইরা যাবো, সাপ জাগা আমি থাইকা কি করবো। কবিরাজ কো যাইবেন না আপনি, কহ তাইলে আপনি ভাওয়ার কাছে কারণ আপনি যাইবেন যখন 20টা লইয়া যান, স্বামী বালক আপনি যান গা। রাহেন কবিরাজ যাইবেন না, দেখেন উনার হায়াত নাই, সাপে কাটছে, হায়াত থাকলে মৌলবীরে থুইয়া ইলারে গাড়ে গেল লিগা, কাজে উনার হায়াত নাই, গেছে গা মাটি দিলান, আমি জীবত লইয়া কয়দিন চলি। আচ্ছা এই ভদ্রলোক শুনছি নিও, অথচ এই বিবি ভাইয়া আমরা সোনার বাংলার কত যুবক গর্ভধারিণী মারে গড়তে বাইর করছো, মাথার গাম পাতায় ফালাইয়া রোজগার করে যে বাবা খাওয়াইছিল, এই বাবারে গড়তে বাইর করছো এই বিবি ভাইয়া। বিবি এখন রাজি না। কত যুবক বিবি পাইয়া মা বাবারে কষ্ট, চাকরি পাইয়া বেতন পাইয়া আলাদা খায়, নতুন ঘর বানছে, জাজিম কিনছে, বক্স খাট বানাইয়া বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমায়, প্রচন্ড শীত, মা বাবা ভাঙ্গা ঘরে রে, শীতে মা বাবার ঘুম হয় না। মা জানালাটা খুইলা ডাকে, আব্দুর রহমান, এত আরামের কম্বল গায়ে দিয়া ঘুমাইলি, মার খবর নিলি না। তোরা যেদিন আমার কুলে ছিলে রে, তোকে নিয়ে যখন আমি মা ঘুমের ঘরে ঘুমাইতাম, ডান দিকে যদি প্রস্রাব করে দিতি আমি তোরে বাম দিকে নিয়ে শোয়াইতাম, বাম দিকে যদি প্রস্রাব করে দিতি রে বাবা, আমি মা নিজে বিজা জায়গায় শুইয়া রে তোরে আমি শুকনা জায়গায় রাখতাম। আজকে কম্বল গায়ে দিয়ে ঘুমাও, মার খবর নিলা না। বলুন এই চরিত্রের মানুষ আমরা বাংলাদেশে আছে কিনা? এই মা বাবারে যারা কষ্ট দিবেন, যতই আমল আপনি করুন না কেন, মা বাবার চোখে পানি বেরিয়ে আসলে সকল আমল বরবাদ হইয়া যাইব। কত আমল করবেন, কত নেকি কামাইবেন। মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম যদি হও, মায়ে যদি সুতা পরিমাণ কষ্ট দাও, সব শেষ। এই বিবি ভাইয়া কত মারে কত বাবারে কষ্ট দিছে। ওই দিন পত্রিকায় দেখি ছেলে বাবারে কাইতে লাইছে, খুন করে লাইছে। ডেমরার ঘটনা, এই এক সপ্তাহ আগের ঘটনা মনে হয়। আজকে যদি ইসলামে পুরাপুরি ঢুকতে পারতাম, নবীর আদর্শে ঢুকতে পারতাম, এই কাজগুলি মুসলমানদের দ্বারা হতো না। আচ্ছা কেউ তো রাজি না, বিবিও রাজি না। আচ্ছা কেউ যে রাজি না, এই ভদ্রলোক সব শুনতাছেনি, তখন তার বুঝে আইছে মৌলবী যে কইছে আমার কিচ্ছু নাই, এটাই দেখা যায় ঠিক। কবিরাজ জিগায়, মৌলবী সাহেব আরো কেউ আসেনি, ছেলে মেয়ে বিবি বাচ্চা, কেউ তো রাজি হলো না, জীবন দিত এই লোকটারে বাঁচাইতো, কেউ আছে? মৌলবী চোখের পানি ছেড়ে দিছেন, ও কবিরাজ সাহেব আর একজন মানুষ আছে রে, ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা। মা আছে আর কেউ নাই, মারে নিয়ে আসেন। আসতে পারবে না, বুড়া মানুষ বিছানায় পড়ে গেছে। দুইজন নিজস্ব লোক নিয়ে যান, দৌড়ে গেলেন, যাইয়া দেখে মা রুমের মধ্যে কানতে কানতে মা বালিশ ভিজাইছে। বলুন সন্তানের বিপদে মার চাইতে কান্দয়া পৃথিবীতে আর কেউ আছে কিনা? মৌলবী পাশে গিয়ে ডাকে, মা কানতে হবে না, তোমার ছেলে ভালো হবে, জীবিত হবে। বলস কি, কিন্তু শর্ত তোমাকে যাইতে হবে। তা আমার নিয়ে যাও। দৌড়ে দৌড়ে নিয়ে গেছে, কাছাকাছি গেলে দূর থেকে ডাক মারছে, কবিরাজ যাইস না বাবা, যাইস না, আমি মা আইছি। কাছে আসেন, আসছে, আপনার ছেলে ভালো হবে। কিভাবে বাবা, কি করতে হবে কও? আপনি পায়ের কাছে দাঁড়াবেন, বিষ জাইরা বাহির করে পায়ে দিয়ে আপনার উপরে মারবো, আপনি মরে যাবেন, ছেলে ভালো হবে। আপনাদের কাছে জানতে চাই মা রাজি হবে কিনা? আবু জাহেল একদিন খানায় কাবার গিলাফে ধরে টানে, ও খানায় কাবার মালিক,
মুহাম্মদ নামে একটা যুবকের সাথে যুদ্ধ হবে, তুমি কিন্তু আমাকে সাহায্য কইরো। আল্লাহ বলেন যাইন, দেখা যাইব না। একটু পরে আমার নবীজিও আসছে, প্রভু গো আমার তো কেউ নাই আপনি ছাড়া, যুদ্ধে যেতে হবে, আমাকে কিন্তু সাহায্য কইরেন। আল্লাহ বলেন বন্ধু গো হেলাও আইসিন, আচ্ছা ঠিক আছে যান। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, দুজন খানায় কাবায় সাহায্য চাইছেন, সাহায্য আল্লাহ কাকে দিবেন? আরো জোরে কোন? আপনারা কি সে রাসূলের পক্ষে থাকতে রাজি আছেন? কে কে রাজি হাত তুলে দেখান তো। বাবারা ভাইয়েরা, আল্লাহকে রাজি করার একটাই পথ, সেটা হলো রাসূলের পক্ষে যাওয়া। কারণ এখানে বুঝার আছে, এক নবীর জন্য যদি এত কিছু করতে পারে তাহলে এখানে কিছু বুঝার আছে। তাই বলছিলাম এখন আল্লাহ সাহায্য কাকে দেবেন, কিভাবে দেবেন? এই তো দেখেন আবু জেহেল যুদ্ধের ময়দানে নামতেছে, আমার নবীও যাইতেছে, পিছনে ইবলিস তার চেলাপেলা নিয়ে আবু জেহেলের পক্ষে। আবু জেহেল চিন্তা করো না, আমার লক্ষ লক্ষ চেলাপেলা আছে, সব তোমার সাথে যাবে, তোমার পক্ষে কাজ করবে। আমার আল্লাহ কয় ও জিবরাইল, আরে আবু জেহেলের পক্ষে ইবলিস নামছে, তোমরা যাও না। বলুন তো ফেরেশতারা কার পক্ষে আসতেছে? আরে এই নবী ওই তো আমরার নবী। যদি আমরা এই নবীর পক্ষে যাইতে পারি তাহলে আল্লাহ থাকবে আমাদের পক্ষে। আল্লাহ বলেন জিবরাইল তুমি কিছু ফেরেশতা পাঠাও। ফেরেশতা পাঠাইলেন রাসূলের পক্ষে, আকাশ থেকে তরবারি নিয়ে নিয়ে নামতেছে জমিনে। কিন্তু আবু জেহেল তো আর দেখে না, দেখছে ইবলিস। ইবলিস দেখা কয় সঙ্গীরা রে, যেই বাহিনী আকাশ থেকে নামতেছে এই বাহিনীর সাথে কোলানো যাবে না, লড়বি না মরবি? কই বস কোন কি? ওই অবস্থা সুবিধা না, তাড়াতাড়ি ময়দান ছাড়, মরে মরে আবু জাহেলই মরুক। বলুন আকাশ থেকে কোন বাহিনী নামতেছে? তরবারি নিয়ে ফেরেশতা নামতেছে। অহন বিজ্ঞানের যুগ, যুবকেরা বলবে হুজুর এখন কি তরবারি দিয়ে কিছু করা যাবে? ফেরেশতা আইলেই বা কি হবে? এখন তো বিমানের যুগ, উপর থেকে বিমান দিয়ে বুমবিং করে আমাদেরকে শেষ করে ফেলবে। আল্লাহ বলবেন ভয় পাও না, তোমরা আমার রাসূলের পক্ষে থাকো, বিমানের ব্যবস্থা আমি আল্লাহর কাছেও আছে। আর পৃথিবীর বিজ্ঞানের বিমানে তেল মোবিল দিতে হয়, পাইলট দিতে হয়, নাট বল্টু দিতে হয়। আমি আল্লাহর গোডাউনে যে বিমান আছে, তেল মোবিল পাইলট নাট বল্টু লাগে না, হুকুম দিলেই বোম্বিং শুরু করবে। বিমানগুলোর নাম কি? কোরআন শরীফ, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আসেনি? আসেনি? সবগুলি আমাদের পক্ষে আসবে আমরা যখন রাসূলের পক্ষে যাব। রাসূলের পক্ষে যাওয়া আমাদের দরকার আসেনি? কেন যাবেন না? আমার নবী যেদিন এই দেশ ছেড়ে সোনার মদিনার মাটিতে শুয়ে যাবেন, আমার আল্লাহ প্রস্তাব করেছেন জিবরাইল রে, যা রে আমার বন্ধুর কাছে যা। এই জমিনে বহু জায়গায় আমার বন্ধু মার খেয়েছে, বহু জায়গায় আমার বন্ধুর রক্ত মুবারক লেগে আছে। এই রক্ত মাখা জমিনের মধ্যে আমার বন্ধুর দাফন হবে না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার বন্ধুর দরবারে তুলে ধরো, আমার বন্ধুর দেহ মুবারক আমার আরশের ডান পাশে দাফন হবে। জিবরাইল বলেন প্রভু গো, এই প্রস্তাব তো আর কারো জন্য করেন নাই, আপনার বন্ধু খুব খুশি হবে। আমার আল্লাহ বলেন জিবরাইল রে, আমি তো চাই রে আমার বন্ধু খুশি করার জন্য, যাও জলদি যাও। জিবরাইল নবীজির সামনে হাজির।
ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী গো, সুন্দর প্রস্তাব, যেটা কোন নবী রাসূলের জন্য হয় নাই, আপনার জন্য হয়েছে। কি প্রস্তাব? হুজুর, আপনার দেহ মুবারক আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে, আপনি কবুল করুন, খুশি হন। আমার নবী খুশি হয় না, কোনো কথাও নবী কয় না, দুইটা চোখের পানি এতিম নবী জোর জোর করে ছেড়ে দিছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর প্রস্তাব, চোখের পানি ছেড়ে দিলেন, খুশি হলেন না, কথাও বললেন না, ব্যাপারটা কি জানতে চাই? আমার নবী বলেন, জিবরাইল রে, আমার দাফন হবে আল্লাহর আরশের ডান পাশে। আমি জানতে চাই রে জিবরাইল, আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল, না না, এই প্রস্তাব আমি রাখতে পারবো না। আমার উম্মতেরা এই জমিনে থাকবে, আমি নবী আরশে পড়ে থাকবো। আমি কেমনে থাকবো রে আমার উম্মত ফালাইয়া? আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। আমার গুনাহগার উম্মতেরা যদি এই জমিনে থাকে, আমি নবী আরশে যাব না, আমি আমার উম্মতের পাশে এই জমিনে শুয়ে থাকবো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ফালাইয়া আরশে যাবেন না, উম্মতের সাথে এই জমিনে থাকবেন? আমি উম্মত ছেড়ে যেতে পারবো না। আল্লাহর নবী গো, উম্মতের জন্য এত মায়া, এখানে থাকবেন? কি হবে? আমার নবী ওয়াজ করেন, জিবরাইল, তুমি কি দেখো নাই দুনিয়ার জমিনে বাচ্চা লইয়া মুরুখ যখন ঘোরাফেরা করে, একটু বিপদ দেখা দিলে মা মুরুখটা দুইটা পাখা বাড়াইয়া দেয়। বাচ্চাগুলো পাখার নিচে আসলে মুরুখটা বাচ্চাগুলো বুকে লইয়া অতি শান্তিতে বসে থাকে। জিবরাইল, আমি নবী মদিনায় শুয়ে থাকবো রে, আমার উম্মতের বিপদ যদি দেখা দেয় রে, আমি নবী দুইটা হাত এইভাবে বাড়াইয়া দিব। আমার তামাম পৃথিবীর উম্মত গুলো দুই হাতের মধ্যে লইয়া রে, আমি নবী সুখী শান্তিতে শুয়ে থাকবো। আর এই উম্মতের কান্ডার গো নবী, রহমতের বান্দার। বলুন, উম্মতের কান্ডার গো নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে রোজ হাসরে উম্মতের কান্ডার গো নবী, রহমতের বান্দার। উম্মতের কান্ডার গো নবী, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্দার গো নবী, রহমতের বান্দার। উম্মতের কান্দার গো নবী, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে। মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্দার গো নবী, রহমতের বান্দার। উম্মতের কান্দার গো নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে উম্মতের কান্দার গো নবী, রহমতের বান্দার। উম্মতের কান্দার। বলুন, এ নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? আসুন না, কি লাভ দেখি। আজকে লাভের চাঁদ, রবিউল আউয়াল চাঁদ। তাই আমরা সে নবীর উম্মত হয়ে শুকর আদায় করেছি কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ। আল্লাহ এখন বলতেছেন, ও ফেরেশতারা, আমার বান্দারা আমাকে আল্লাহ বলে ডাক দিল, তোরা শুনছস? ফেরেশতারা কই, শুনছি তো। তোরা না কইছিলি এরা নাকি আমার আল্লাহ বলে ডাক দিবে না? ওই কবের কথা আজকে উড়াইছে।
তাহলে এতে কি বোঝা গেল? ফেরেশতার পক্ষে না আমাদের পক্ষে? আচ্ছা, সে আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে, বলুন আমাদের কোনো আর অসুবিধা আছে? ফেরেশতারা বলেন, খোদা গো, ঠিকই তো, তারা তো আপনারে ডাক দিল, আপনারে ডাক দিল। আল্লাহ বলেন, শোন, খালি ডাক দিছে এই না, এই ডাকটা দেওয়াতে আমি আল্লাহ যে কত খুশি হয়েছি তা জানোস? ফেরেশতারা বলেন, খোদা গো, এটা খুশির কথা, আপনাকে ডাক দিছে, কতটুকুন খুশি হয়েছেন? আল্লাহ বলেন, শোনো, কতটুকুন খুশি হয়েছি বাস্তবে আসুন, বোঝানোর জন্য বলি। আপনাদের এই সাতকানিয়ায় কোনো একটা মা, একটা ছেলে 20 বছর বয়স হয়ে গেল, 20 বছরের মধ্যে মা এই ছেলেটার পক্ষ থেকে একটা ডাক শুনে নাই, 20 বছর বয়সে মারে একটা ডাকও দেয় নাই। আচ্ছা, এই আচার আচরণ কোন সন্তান যদি মায়ের সাথে করে, মা খুশি হবে না বেজার হবে? আজকের মাহফিল থেকে গিয়ে বাড়িতে যদি মায়ের ঘরের দরজাটাই দাঁড়ায়, রাত্র 12টাই হোক আর 1টাই হোক আর 2টাই হোক, যদি আগে মায়ের ঘরের দরজায় যায় ডাক মারে, মা, মা গো, 20 বছর পরে এই ডাকটা শুনলে মা খুশি হবে না বেজার হবে? মা দেখবেন ঘুম থেকে উঠে দরজাটা খুলবে, আমার ছেলের কণ্ঠ, আমার মা কইল, দেখি তো ব্যাপারটা কি। খুলে যদি দেখে ছেলেটা দাঁড়ায় রয়েছে, মা খুশি না? বাবা গো, কিভাবে আমার এতদিন পরে মা কইয়া ডাক দিলি? মা দেখবেন খুশিতে আশপড়শি ঘরে মহিলাদেরকে জাগাবেন, চাচি আম্মা, খালাম্মা ঘুমিয়েছেন, শুনেন না, কি খবর, এত রাত্রে ডাকাটা কি? ডাকবো না? 20 বছর পরে আমার পোলায় আমার মা কইছে, কি কমু চাচি আম্মা? এই ডাকটা শোনার সাথে সাথে 20 বছরে আমার যা দুঃখ ছিল, এক ডাকে সকল দুঃখ পরিষ্কার হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, মায়ের মতো একটা দরদি যদি 20 বছরের দুঃখ এক ডাকে পরিষ্কার করে দিতে পারে, একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া বেশি আমি আল্লাহ। আজকের মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, ফেরেশতারা 20 বছর বুঝি না, 30 বুঝি না, 90, 100 বুঝি না, যে বয়সেরই হোক না কেন, এই ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহর বড় মায়া হয়ে গেছে, আমার বড় দয়া হয়েছে রে ফেরেশতারা, তোরা সাক্ষী হয়ে যা। এই ডাকের বিনিময়ে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। ফেরেশতারা কই, প্রভু গো, এক ডাকে ক্ষমা করে দিলেন? হ্যাঁ দিলাম তো, অন্য নবী রাসূলের উম্মতের তো এক ডাকে ক্ষমা দেন নাই, কিন্তু এই নবীর উম্মতের যে এক ডাকে ক্ষমা করে দিলেন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা শুনো, আমার এই নবী এই উম্মতের জন্য কত কান্দাজে নবী কাঁদছে, কোটি কোটি বছর নুরানি রুহানি জগতে উম্মতের জন্য কাঁদছে, 63 বছর এই দুনিয়াতে কাঁদছে, এখনো রওজায় শুয়ে শুয়ে 24টা ঘন্টাই নবী আপনার আমার জন্য কাঁদতেছে। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার নবী এই উম্মতের জন্য খালি কান্দে রে, আমার নবীর কান্না দেখে আমি সহ্য করতে পারি না। আমি বন্ধুর সাথে কথা দিয়েছি, বন্ধু গো, তোমার উম্মতের একটু সুযোগ পাইলেই আমি মাফ করে দিব। তাই মাফের জন্য আজকের মাহফিলটা এবং আমাকে আল্লাহ বলে ডাকটা একটা সুযোগ পাইলাম, এই সুযোগে আমি আল্লাহ আমার বন্ধুকে খুশি করার জন্য এক ডাকে আমার বন্ধুর উম্মতের আমি মাফ করে দিলাম। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর মাপ যে করে দিল, আমরা মাপ পাইলাম কিনা? বাবারা, ভাইয়েরা, মিথ্যা কথা বলবেন না। যদি মাপ পেয়ে থাকেন, কিছুক্ষণ আলোচনা শুনতে মনে আগ্রহ জাগবে, মাহফিলে বসতে মনে কোনো বিরক্তি থাকবে না, এবং মনটার মধ্যে অশান্তি থাকবে না, মনটার মধ্যে শান্তি লাগবে। এখন কি আপনাদের মনে অশান্তি লাগে না শান্তি লাগে? কিছুক্ষণ আলোচনা শুনতে মনে আগ্রহ জাগতেছে না? বাড়ি যাইবেন গা? আচ্ছা, কে কে যাইবেন গা একটু হাত তুলে দেখান তো। 2-4 জন তুলছে, যাইব গা। কিছু লোক হাত তুলছে, যাইব গা। কই যাবেন? যে বাড়িতে যাবেন, এই বাড়িতে কি থাকা যাবে? এমন একটা দেশে আমরা থাকি, যে দেশের সিস্টেম হলো মানুষ এই দেশে আসতে পারে, থাকতে পারে। এদেশের নিয়ম হইল মানুষ আসতে পারবে, থাকতে পারবে না। কোটি কোটি টাকার মালিক হতে পারবেন, যাওয়ার সময় 10টা পয়সা নিতে পারবেন না, একবারে খালি হাতে যাইতে হবে।